আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি ইনফার্টিলিটি সম্বন্ধে কিছু জরুরি তথ্য, যেগুলো আপনার ডায়েট এবং লাইফস্টাইল চেঞ্জের জন্য এবং সেটা চেঞ্জ করলে আপনি কতটা উপকৃত হতে পারেন, আপনার ফার্টিলিটি হেলথ কতটা ভালো থাকতে পারে তার ব্যাপারে আপনাদেরকে জানাবো। মেল এবং ফিমেল ইরেসপেক্টিভ অফ জেন্ডার ফার্টিলিটি হেলথ যখন নিজেরা মেনটেন করছেন, এটা দুজনদেরই মাথায় রাখা উচিত। স্মোকিং এবং অ্যালকোহল কনজাম্পশন এই দুটোই ইজ এ স্ট্রিক্ট নো। স্মোকিং এবং অ্যালকোহল কনজাম্পশন যেন তেন প্রকারে হরমোন হেলথকে আমাদের বিগড়ে দেয়। তো সেই ক্ষেত্রে এটা ইরেসপেক্টিভ অফ জেন্ডার, মেল ফিমেল দাম্পত্য জীবনে এটা দুজনকেই মাথায় রাখতে হবে যে স্মোকিং, ক্যাফেন ইনটেক, তার সাথে চা এবং কফি, এগুলো যেন যতটা পরিমাণে কম হয় তত আপনার জন্য ভালো। এবারে আসছি পার্টিকুলারলি আমরা ফিমেলদের জন্য আলাদা কি কি জিনিস নজরে রাখবো। মহিলাদের জেনারেলি টেন্ডেন্সি থাকে অ্যানিমিয়া হয়ে যাওয়ার, অ্যান্ড আয়রন ইজ আ ভেরি বিগ ইম্পর্টেন্ট সোর্স, যেটা আমাদের ফিমেল ফার্টিলিটি হেলথকে হেল্প করে। তো আয়রন রিচ খাওয়া দাওয়া, আয়রন রিচ ফুড, যেরকম ধরুন ভীষণ ডার্ক লিফি গ্রিনস, যেরকম পালং শাক, লেটুস পাতা, ব্রোকলি, ক্যাপসিকাম, ডার্ক গ্রিন কালারের ক্যাপসিকাম, এই ধরনের জিনিস, এগুলো রিচ ইন আয়রন, এই জিনিসগুলো কিন্তু ডায়েটে রেগুলার রাখলে খুব ভালো। তাছাড়া রাজমা, কালো চানা, ছোলা, এগুলো হলো ভালো লিন মিট এবং গুড সোর্স অফ আয়রন। এগুলোও আমাদের ডায়েটে রাখলে ভালো, কারণ লিন প্রোটিন যেগুলো আমরা বলে থাকি সেটাতে রেড মিটটাকে আমরা কম ইউজ করতে বলি। হোয়াইট মিট, যেটা কিনা ডিম, মুরগির মাংস, মাছ, তাছাড়া নানান রকমের ডাল, নানান রকমের লেগুমস, যেগুলো চানা, রাজমা, ছোলার মাধ্যমে আমরা পাই, ছাতু, এই ফর্মগুলোতে আমরা সেটা নিতে পারি। মহিলাদেরকে রেকমেন্ড করব যে ডেয়ারির প্রোডাক্টগুলোকে ডায়েটে একটু কম রাখা, কারণ আজকাল নানান রকম সোর্স থেকে আমরা দুধের জিনিস পাই। তো সেই ক্ষেত্রে দুধের ক্ষেত্রে না, বিভিন্ন ফার্মিংয়ে, অ্যানিমাল ফার্মিংয়ে ওরা নানান রকম হরমোন ইউজ করে থাকে প্রোডাকশন অফ মিল্ক বাড়ানোর জন্য। তো সেই কারণের জন্য যদি আমরা সেই এক্সটার্নাল হরমোনগুলো যাতে আমাদের শরীরে ইনডাইরেক্টলি না চলে আসে, তো আমরা যদি এই ধরনের সোর্সটাকেই কম রাখি ডায়েটে, তাহলে সব থেকে ভালো। অনেক রকমের প্লান্ট বেস সোর্স থেকে আমরা ভালো রকম আয়রন পাচ্ছি, ফলিক অ্যাসিড পাচ্ছি। তো ফলিক অ্যাসিডটাও খুব প্রয়োজনীয় ফার্টিলিটি হেলথের জন্য, আমাদের হরমোন ব্যালেন্সগুলোকে ঠিক করে। এস্ট্রোজেন, প্রজেস্টেরন, এলএইচ, এফএসএইচ, যেগুলো আমাদের ফিমেল হরমোনস, যেগুলোকে আমাদের ঠিক ব্যালেন্সে রাখা দরকার। আমাদের মাসিক মান্থলি সাইকেলটা ঠিক রাখা দরকার, মেনস্ট্রুয়াল সাইকেল ঠিক রাখা দরকার ফার্টিলিটি হেলথের জন্য। এবং আপনাকে যখন ডক্টর রেকমেন্ড করছেন কিছু ওষুধ, যেগুলোর ব্যালেন্স করে আপনি আপনার ইনফার্টিলিটির মধ্যে আপনার চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছেন, তার সাথে আপনি যদি সাপোর্টিভ কেয়ারটাকে নিজের জন্য, নিজের ডায়েটটাতে ঠিক করে নেন, তাহলে দেখবেন আপনার অনেক রকম চেঞ্জেস আপনাকে হেল্প করছে। ভালো নাটস, যেগুলো ভালো ফ্যাট, ওমেগা-3 রিচ খাবার দাবার, যেখানে আপনি সি ফিশ ইনক্লুড করছেন, আপনি যেখানে ওয়ালনাট, ফ্ল্যাক্সিডের মতন নাটস ইনক্লুড করছেন, যেগুলো আপনাদেরকে সাহায্য করবে। রেগুলার ইনটেক অফ গুড সিডস, সানফ্লাওয়ার, পামকিন, ফ্ল্যাক্সিড, সেসামে সিডস, এগুলো আমাদের ভালো ক্যালসিয়াম, ভালো ছোট ছোট মিনারেলস, যেরকম সেলেনিয়াম, জিঙ্ক, এগুলোর ভালো সোর্স, যেটা আমাদেরকে হেল্প করে, আমাদের ফার্টিলিটি হেলথটাকে মেনটেন করতে হেল্প করে। তো এগুলো ডেইলি ডায়েটে মোটামুটি 1 থেকে 2 চামচ মোটামুটি রেগুলার ইনটেক রাখলে খুব আপনাদের হেল্প হবে। এটা ছাড়া আপনাদের মাথায় রাখতে হবে যে বাইরের প্রসেসড ফুড এবং জাঙ্ক ফুডটা যতটা কম রাখা যায়, যেরকম ধরনের বিভিন্ন ধরনের ডিপ ফ্রাইড আইটেম, তেলে ভাজা, যেরকম এবং বার্গার, পিজা, ফ্রাই, যেগুলো ফাস্ট ফুড জয়েন্টে পাওয়া যায়, এগুলোর মধ্যে নানান রকমের সস, তেল, মশলা ইউজ হয়, যে জিনিসটা আমাদের হরমোন হেলথকে নাড়িয়ে দেয়, ব্যালেন্সটাকে নষ্ট করে দেয়। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এমটি সুগার কিন্তু যেন তেন প্রকারে ক্ষতিকারক। তো যাদের সুইট টুথ আছে, যাদের মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে, অল্টারনেটিভ সোর্সেস অফ সুইট, যেরকম ধরুন খেজুর খাওয়া বা নানান রকমের বেরিজ ইনক্লুড করা, মিষ্টি ফল ইনক্লুড করা, যেগুলো কিনা ফাইবারের সমেত আমাদের কাছে মিষ্টি ফর্মে আসে, ইনস্টেড অফ টেকিং চকলেট, পেস্ট্রি, নানান রকমের রসগোল্লা, গোলাপ জামুন, এই ধরনের মিষ্টি বাদ দিয়ে। কারণ এই ধরনের মিষ্টি রেগুলার যাদের খাবার অভ্যেস থাকে, তাদের ওই বারবার সুগার ক্রেভিং আসতে থাকবে, এবং সেটাতে কিন্তু আপনার নর্মাল বিএমআইতে ওজনটাকে মেনটেন করা কঠিন হবে। নর্মাল বিএমআইতে ওজনটা মেনটেন করা খুব প্রয়োজনীয় আপনাদের নিজেদের ফার্টিলিটি হেলথ ঠিক রাখতে। সেটা কিন্তু ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য।
এবং এক্সট্রিম ডায়েট, আজকের দিনে নানান রকমের ডায়েটের এক্সপোজার আমাদের সকলের আছে, আমরা অ্যাওয়্যার, এবং নানানভাবে সোশ্যাল মিডিয়া আমাদের উদ্বুদ্ধ করছে নানান রকম ফ্যাট ডায়েট ট্রাই করতে। সেগুলোর ক্ষেত্রে সারাদিন না খেয়ে, দিনে একটা মিল খেয়ে, নানান সময়ে বিভিন্ন রকম ভাবে আমরা এক্সট্রিম ডায়েট করে থাকি জাস্ট আমাদের নিজেদের ওয়েট ঠিক রাখার জন্য। তো সেই জিনিসের মাধ্যমে না নিজেদের ওজন কমিয়ে একটা ব্যালেন্স ডায়েট, সারাদিনে ছোট ছোট করে মিল নেওয়া বা 3টে প্রপার মিল নিয়ে মাঝখানে একটা কি দুটো স্ন্যাকিং করা, এরকম ভাবে নিজেদেরকে রাখাটা সব থেকে প্রয়োজনীয়। কারণ তাতে আমাদের টাইম গ্যাপিং গুলো আমাদের বডির বায়োলজিক্যাল ক্লক মেনটেন করতে সাহায্য করে। আর বডির বায়োলজিক্যাল ক্লক ঠিক রাখলে আপনি জানবেন আপনার শরীরের হরমোন ব্যালেন্স ঠিক থাকবে। কারণ আমাদের শরীরের যে কটা হরমোন আছে, ছেলে এবং মেয়ে সকলের জন্য সেটা টাইমের বেসিসে কাজ করে। দ্যাট ইজ কল বডির বায়োলজিক্যাল ক্লক। সেটা কিন্তু নষ্ট হয়ে যায় যখন আমরা আমাদের টাইম ঠিক মেনটেন না করে উল্টোপাল্টা সময় খাওয়া দাওয়া করি বা লম্বা লম্বা গ্যাপ রাখি, ফাস্টিং ডায়েট করি, এক্সট্রিম ডায়েট করি। কিছু ক্ষেত্রে ফাস্টিং হয়তো অনেকের ক্ষেত্রে প্রযোজ্য, বাট আমি আজকে পার্টিকুলারলি ইনফার্টিলিটি হেলথের জন্য আপনাদের সকলকে বলছি এবং আপনাদের সেটা জানাচ্ছি যে এই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ডায়েট আপনাদেরকে ভালোভাবে সাহায্য করবে না। ব্যালেন্সড মিল নেওয়া, মাঝখানে মিল স্কিপ না করা এবং এক্সেসিভ সুগার ডায়েটে না রাখা, এবং তার সাথে লিন প্রোটিন যেগুলো বললাম, ওমেগা 3, তার সাথে ভালো রকম আয়রন রিচ খাবার দাবার, যে এক্সাম্পলগুলো আপনাদের দিলাম, সেগুলো দিয়ে আপনারা ডায়েটগুলো সাজিয়ে নিন নিজেদের। যারা আপনারা লোকালি যেগুলো পাচ্ছেন খাবার দাবার, আপনাদের আশেপাশে যেগুলো অ্যাভেলেবল রেডিলি, সেগুলোর মধ্যে দিয়েই আপনারা এই জিনিসটা করবেন। আশা করি আপনাদেরকে আমরা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে অনেকটা সাহায্য করতে পেরেছি। আপনাদের পার্সোনালাইজড ডায়েট কনসালটেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিওর নিচেই দেয়া থাকবে। আপনারা নিশ্চয়ই জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ, ধন্যবাদ।